ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই বিশ্বব্যাপী আর্থিক অনুদান স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে স্বাস্থ্য খাতে, বিশেষ করে এইডস চিকিৎসায় নির্ভরশীল লক্ষ লক্ষ মানুষ বিপদের সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করছে রাষ্ট্রপুঞ্জ। এইডস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বিশ্বের প্রায় 2 কোটি এইডস আক্রান্ত ব্যক্তি এই অনুদানের মাধ্যমে সরাসরি চিকিৎসা পান। এছাড়াও প্রায় 2 লক্ষ স্বাস্থ্যকর্মী ও সামাজিক কর্মী এই ফান্ডের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছিলেন। বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তের ফলে আফ্রিকা ও এশিয়ার বহু দেশ ভয়াবহ সংকটে পড়বে। রাষ্ট্রপুঞ্জের রোগ নিরাময় সংক্রান্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনুদান বন্ধ থাকলে আগামী কয়েক বছরে অন্তত 60 লক্ষেরও বেশি মানুষ এইডসে আক্রান্ত হয়ে মারা যেতে পারে। বিশেষ করে আফ্রিকার দেশগুলোর জন্য এই অনুদান জীবন রক্ষার সমান। আফ্রিকায় প্রতি বছর এইডসে আক্রান্ত হয়ে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। এসব অঞ্চলে উন্নত চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ সরবরাহের জন্য আমেরিকার অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনুদান বন্ধ থাকায় ইতোমধ্যে বেশ কিছু অঞ্চলে ঔষধ ও চিকিৎসা সুবিধা সংকুচিত হয়ে এসেছে। আফ্রিকার স্বাস্থ্যকর্মীদের দাবি, ইতোমধ্যেই তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে ঔষধ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং নতুন রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। শুধু স্বাস্থ্য খাত নয়, ট্রাম্প প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক কাঠামো ও নির্বাচনী ব্যবস্থার উন্নয়নের জন্য দেওয়া অনুদানও কমিয়ে দিয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নে আমেরিকার ইন্টারন্যাশনাল স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট USAID অনুদান দিয়ে থাকে। এই খাতের সবচেয়ে বড় দাতা দেশ হলো আমেরিকা। কিন্তু ট্রাম্প প্রশাসন 3 মাসের জন্য এই অনুদান স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কিছু গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী ওষুধের ক্ষেত্রে অনুদান বন্ধ করা হয়নি। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে শুধুমাত্র ঔষধই যথেষ্ট নয়। পর্যাপ্ত চিকিৎসা সুবিধা, পরীক্ষাগার এবং স্বাস্থ্যসেবার অন্যান্য অংশগুলোর জন্য অর্থ বরাদ্দ না থাকলে এইডস রোগীদের অবস্থা ভয়াবহ হবে। আমেরিকার দক্ষতা বিষয়ক দফতর জানিয়েছে, নির্বাচনী সংস্কার ও গণতন্ত্রকে সমর্থন করার জন্য আগে যে 48 কোটি 60 লক্ষ ডলার প্রায় 4212 কোটি টাকা বরাদ্দ করা হতো তা উল্লেখযোগ্য পরিমাণে কমানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে। সংস্থাগুলোর মতে এই অনুদান কেবল স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য নয়, এটি লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত শুধু মানবিক সংকটই তৈরি করবে না, বরং বিশ্বজুড়ে আমেরিকার ভাবমূর্তিও নষ্ট করবে। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য এই ফান্ডিং সংকট মোকাবেলার জন্য বিকল্প পরিকল্পনার কথা ভাবছে। অন্যদিকে বিশ্বের নেতারা মনে করছেন, যদি এই অনুদান পুনরায় চালু না করা হয় তাহলে বিশ্বজুড়ে স্বাস্থ্য খাত ভয়াবহ সংকটে পড়বে এবং লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটবে।